ফোরভির তো তাইলে দেখা গেছে তাগত কমে নাই। আমাদের বাংলাদেশে জিক্সারের বিশাল বড় একটা ফ্যান পেজ আছে এবং জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট বাইক অফ আওয়ার কান্ট্রি। এখান দিয়ে বেরোয়া যাবে, চলেন বেরোই। এখান দিয়ে বেরোয় এদিক দিয়ে ঢুকে যাই। ও রে, বা বেদার্সে একটা কোনো একটা ব্র্যান্ডকে অযথাই প্রমোট করবে, এত কষ্ট এত পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনলাম এবং সেটা আমাকে আমার মতো করে ফিডব্যাক দিচ্ছে না। আমাদের বাংলাদেশে তো সবাই মোটামুটি যারা হালাল পথে ইনকাম করে, এর মধ্যে বাইকের যে শখ, এই শখগুলো পূরণ করে লো মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেপেলেগুলো, এরা কি করে, ধরেন একটা ছোট চাকরি করে, ওইখান থেকে কিছু টাকা জমায়, আবার দেখা গেছে কিস্তিতে কিছু টাকা নেয়, কারো বন্ধু বান্ধবের থেকে লং টাইমের জন্য ধার নেয়। এই সব কিছু মিলায় একটা বাইক, ঢাকা শহরের রোড উইদাউট ট্রাফিক আপনি হচ্ছে সারভাইভ করে চলে যাবেন, এটা হইতেই পারে না। ঢাকা শহরে চলতে গেলে আপনার তো জ্যাম খাওয়াই লাগবে, সেটা যদি অফিস আওয়ার হয় তাহলে কোনো কথাই নাই। পুরান ঢাকা থেকে আমি গুলিস্তান পার হয়ে হাইকোর্ট মাজার পর্যন্ত ভালো আসলাম, ডিএমপির প্রধান কার্যালয়ের সামনে দিয়ে রাস্তাটা শুরু করলাম, তখন থেকে হচ্ছে বিশাল একটা জ্যাম লেগে গেল এবং ওই জ্যাম ঠেলতে ঠেলতে এখন মগবাজার ব্রিজে এসে কিছুটা রক্ষা বলা যায়। এখন পর্যন্ত ও শেট 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 এখন পর্যন্ত রৌদ্রমামা উঠছে ঠিকই, বাট এখন ওই হিটটা জেনারেট করতে পারে নাই। বাট যখন হিট জেনারেট করা শুরু করবে তখন বোঝা যাবে কত ধানে কত চাল। আমি একটু অলরেডি 8:50 বাজে, আমার 9:30টার মধ্যে অফিসে থাকা লাগবে, তাই একটু অদৃশ্য তারা মনের ভেতরে কাজ করে। নিজেকে যতটুকু সম্ভব সংযত রেখে বাইক চালানোর যে ব্যাপারটা, এই জিনিসটা রাখার চেষ্টা করি। আপনারা তো কয়েকদিন আগে হচ্ছে আমার গাজীপুরের যে ব্লগটা মোটামুটি দেখছেন, এবং আমি বলে রাখি যারা গাজীপুরের ভিডিওটা দেখেন নাই, বিলিভ ইট অর নট, বাংলাদেশে বাইক সার্ভাইভালের কোনো ভিডিওই তাহলে আপনারা দেখেন নাই। এখন আসি হচ্ছে নাবিস্কোর মধ্যে। নাবিস্কোতে আসলে একটা মজার ব্যাপার কি জানেন, একটা বিস্কুটের সে স্মেল পাওয়া যায়, স্মেলটা দিন দিন কমে যাচ্ছে, যদিও আগে যে পরিমাণ স্মেল পাওয়া যেত এখন ওই স্মেলটা নাই, বাট তারপরেও ভালো লাগে। ঠিক আছে, মানে ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে, ব্র্যান্ড প্রমোট যারা করে তারা অবশ্যই আমাদের ভালোর জন্য করে, ভালো বলে মন্দ বলে, বাট এখন আমাদের সময়টা এমন হয়ে গেছে যে আমরা সবাই সব কিছু জানি, বা আপনি একটু গুগল সার্চ করলে ভালো মন্দ কম্পারিজম লংজিভিটি থেকে শুরু করে A to Z জানা যায়। আপনারা যখন হচ্ছে বেদার্সে একতরফা কোনো একটা জিনিস প্রমোট করেন না, সেটা খুব চোখে লাগে, মানে মানুষ বুঝে যে মানে এটা নিয়ে একটা এক প্রকার দালালি হচ্ছে, এটা মানুষ বুঝে। আমাদের বাংলাদেশে তো সবাই মোটামুটি যারা হালাল পথে ইনকাম করে, এর মধ্যে বাইকের যে শখ, এই শখগুলো পূরণ করে লো মিডল ক্লাস ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেপেলেগুলো, এরা কি করে, ধরেন একটা ছোট চাকরি করে, ওইখান থেকে কিছু টাকা জমায়, আবার দেখা গেছে কিস্তিতে কিছু টাকা নেয়, কারো বন্ধু বান্ধবের থেকে লং টাইমের জন্য ধার নেয়, এই সব কিছু মিলায় একটা বাইক কিনে। হ্যাঁ, তো আপনারা যদি কিছু বাইক যেমন তার থেকে বেশি প্রমোট করেন এবং তারা বিভ্রান্ত হয়ে সে বাইকগুলো কিনে এবং তার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের এক্সপেকটেশন যেমন থাকে, ঠিক আছে, আপনারা ওইভাবে করেই প্রেজেন্ট করেন, কিন্তু আলটিমেটলি ওই ফিডব্যাকটা ওই বাইক থেকে পাওয়া যায় না, তখন কিন্তু যে ওই মানুষটা হতাশ হয়ে পড়ে, এত কষ্ট এত পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনলাম এবং সেটা আমাকে আমার মতো করে ফিডব্যাক দিচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু ঘটে ভাই। এই জন্য বললাম যে তাদের প্রতি আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা রেখে, বা বেদার্সে একটা কোনো একটা ব্র্যান্ডকে অযথাই প্রমোট করবে, তো ওই জিনিসগুলোতে আমরা বিভ্রান্ত হই এবং সেই বিভ্রান্ত থেকে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আগামী সপ্তাহে জিক্সার FI ABS যেটা, ও বাইকটার মধ্যে অলমোস্ট 55 থেকে 58 মাইলেজ পায় এবং এটা একটা আনবিলিভেবল ব্যাপার, আই নো দ্যাট, বাট বিলিভ করতে হবে আপনাদের, কারণ এই বাইকটা হচ্ছে আমার এক ক্লোজ ছোটো ভাই আছে মেরাজ, ওর বাইক, এবং ও আমাদের সাথে কন্টিনিউ লং ট্যুর দেয়, আমরা একসাথে আর কি কন্টিনিউ লং ট্যুর দিই, হি ইজ মাই ট্যুর পার্টনার। ঠিক আছে, এখান দিয়ে বেরোয়া যাবে, চলেন বেরোই। এখান দিয়ে বেরোয় এদিক দিয়ে ঢুকে যাই। ও রে, ফোরভির তো তাইলে দেখা গেছে তাগত কমে নাই, এত বছর ধরে চালাইতেছি তারপরেও তাগত কমে নাই, না এগুলো করা ঠিক না। যেটা বলতেছিলাম, জিক্সারের একটা ভিডিও আসবে এবং ওখানে কীভাবে ও এত বেশি মাইলেজ পায়, ও কীভাবে মেনটেন করে, এবং ওর বাইকের মধ্যে কিছু ছোটোখাটো মডিফিকেশন আছে। আমাদের বাংলাদেশে জিক্সারের বিশাল বড় একটা ফ্যান পেজ আছে এবং জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট বাইক অফ আওয়ার কান্ট্রি। জিক্সার বাইক কীভাবে আপনারা হচ্ছে ওয়েল মেনটেন করলে একটা ভালো মাইলেজ পাবেন, যেখানে আসলে আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সাথে।
আজকে হচ্ছে আননেসেসারি টক পার্ট 3। সো আপনারা অপ্রয়োজনীয় কথার মধ্যেও অনেক প্রয়োজনীয় কিছু খুঁজে পাবেন এই প্রত্যাশাই করছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিস্টার ভবগুরুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।